আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার বাসায় ছোট্ট একটা আয়োজন আছে, সেই উপলক্ষে পিঠা বানাচ্ছি। প্রথমে বানাবো হচ্ছে তেলের পিঠা। এটাকে কেউ তেলের পিঠা বলে, কেউ পাকন বলে, আর আমাদের এলাকায় এটাকে বলে আন্তাসা। এই তেলের পিঠার আটা, গুড়, এমনকি এই কড়াইটা সব কিছু বাংলাদেশ থেকে এসছে। পিঠা বানানোর সময় যখন পিঠাগুলো পারফেক্ট হয় বা এভাবে ফুলে ওঠে, তখন মনটা আনন্দে ভরে যায়। আমার তো খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো খুবই ভালো হয়েছে। এবার বানাবো হচ্ছে ভাপা পুলি। এই ভাপা পুলির পুরটা বিভিন্ন রকম হয়। কেউ নারকেল দিয়ে বানায়, কেউ নারকেলের হালুয়া দিয়ে বানায়, কেউ বানায় হচ্ছে তিলের হালুয়া দিয়ে। তবে আমার কাছে সব থেকে ভালো লাগে তিলের হালুয়া দিয়ে। আর এই তিলটাও বাংলাদেশ থেকে এসছে। এখানে তিল পাওয়া যায় সাদা কালো দুইটাই, তবে বাংলাদেশের তিলের যে একটা ঘ্রাণ আছে বা স্বাদ আছে, সেটা এখানকার তিলে নেই। এখন শীতকাল, বাংলাদেশে কত রকম পিঠে পুলি হচ্ছে। আমরা বাংলাদেশ যাইনি তো কি হয়েছে, এখানে বানিয়ে খাবো। যদিও অনেক মিস করি এই সময়টা, বিশেষ করে শীতকালটাকে খুব মিস করি আমি। এই পুলিগুলো না খুব যত্ন সহকারে বানাতে হয়, নাহলে স্টিম করার সময় ফেটে যেতে পারে, ফেটে হালুয়াটা বাইরে বের হয়ে যেতে পারে। সেটা খেয়াল রাখতে হবে। আর পিঠে বানানো তো একটু কষ্টের কাজ, একটু ঝামেলার কাজ। তবে আমার রান্না করতে খুব ভালো লাগে, তাই এসব কাজ আমার কাছে ঝামেলা মনে হয় না। পিঠাগুলো প্রায় আমার বানানো হয়ে গেছে। এখন হচ্ছে স্টিম করব। তা আমি সহজ উপায়ে স্টিম করি, সেটা হচ্ছে রাইস কুকারে। তাহলে আর টেনশনটা থাকে না, ঝামেলাটা আমার কাছে কম মনে হয়। একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়েছি, কাপড় না দিলে হয়, তবে কাপড় দিলে একটু বেশি ভালো হয়। এটার উপর এখন পিঠেগুলোকে আমি একটা একটা করে রেখে দেব। স্টিম হতে থাক, বাকি কাজগুলো আমি এখন শেষ করি। এবার বানাবো হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটার পুরটা আমি ফিরনি দিয়ে বানাই, খেতে অনেক মজা হয়। আয়নের বাবার তো পছন্দের পিঠা, আয়নের বাবার তো ভালো লাগে। আমি যাকেই বানিয়ে খাইয়েছি সেই আমাকে বলে যে পাটিসাপটাটা খুব মজার হয়েছে। তো এই ফিরনি দিয়ে কিভাবে পাটিসাপটাটা বানাই আমি, সেটার ফুল রেসিপি আমি একদিন শেয়ার করব। কিছুদিন আগে দেশ থেকে মাটির ডিনার সেট আনিয়েছিলাম। আজকে সব কিছু মাটির ডিনার সেটে ডেকোরেশন করব, মাটির গ্লাস প্লেটে খাওয়া দাওয়া করব, এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। আর আমি সব কিছু একেবারে গুছিয়ে নিচ্ছি, যখন যেটা রান্না হয়ে যাচ্ছে সেটা একেবারে গুছিয়ে নিচ্ছি। এবার হচ্ছে পাতিলগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিলাম। পাতিলগুলোকে প্রথমে গরম পানি দিয়ে ধুতে হবে, তারপরে বেশ কিছু সময় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে, নাহলে মাটির যে একটা গন্ধ আছে সেটা থেকে যাবে। শুধু তো পিঠা খেয়ে আর হবে না, সাথে তো ভাতও খেতে হবে। আমি বেশ কিছু ভর্তা বানাচ্ছি। আর আমি ট্রাই করছি বিকালের মধ্যে আমার সব রান্না, আমার গুছানো সব কিছু শেষ করতে। তারপরে আমি নিজে রেডি হব। দেশ থেকে আমি বেশ কিছু শাড়ি আনিয়েছি, সেখান থেকে একটা শাড়ি পরবো। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু এই বেগুনটা ভাজা বাকি। টমেটো ভর্তা আজকে আমরা করেছি হচ্ছে মালয়েশিয়ার গরমে নবান্ন উৎসব। নবান্ন উৎসবে সাধারণত তোমার পিঠাই বেশি থাকে, কিন্তু আমি ভর্তা টর্তাও করেছি। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, বাংলাদেশ থেকে এসছে। এটা মাংস আয়নের জন্য, কারণ এই ভর্তার সাথে ডালের সাথে মাংস খেতে ভালো লাগে না, কিন্তু আয়ন বেবি খাবে তাই, ছোটো মানুষ। এখানে ইলিশ ভাজা, মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, এটাতে আছে বেগুন ভাজা আর ভাজা। এখানে হচ্ছে ভুনা ডাল, আয়নের বাবার প্রিয় জিনিস। এটা হচ্ছে ভাত। এবার হচ্ছে মিষ্টি, এটা রসগোল্লা, এটা আমার হাতে বানানো। হ্যাঁ, ভালো লাগে দিতে পারে। পিঠা এখানে হচ্ছে বাপি খোলো এগুলো। আচ্ছা থাকো, এটা থাকো।
হ্যাঁ, এবার হচ্ছে ছবি তুলে নেবো সুন্দর করে যেটা আমি এই এই ছিল আমার আজকের আয়োজন, আমাদের নবান্ন উৎসব। সারাদিন অনেক কাজ করেছি, রান্না বান্না করেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।